আচ্ছা, প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিই। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা, এদিকে কুমড়ো আর আলু, আর এটা হচ্ছে ডাল বেটে ভেজে রাখা বড়া। ওটা আর ভাজাটা দেখালাম না আলাদা করে, এমনি নর্মাল একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এবার ফোড়ন হিসাবে জাস্ট 5 ফোড়ন, তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। কিছুই না, সেরকম একদমই সাদা মাটা রাতের জন্য খাবার। আর আমরা রাত্রে এরকম সিম্পলভাবেই খেতে পছন্দ করি। আর ফার্স্ট টাইম যদি কোনো ভুল মনে হয় তাহলে ভুলটা ধরিয়ে দেবেন কি। আচ্ছা, যাই হোক, কুমড়ো আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার তাতে একে একে এবার লবণ, হলুদ, যা যা গুঁড়ো মশলা একটা রান্নাতে প্রয়োজন হয়, লবণ, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, একটুখানি আদা বাটা দিলে ভালো, দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি ঢাকা দিয়ে মজিয়ে দু একবার নাড়িয়ে বেশ মজিয়ে এলে মনে হবে তোমার সেটা দেখে যে কুমড়ো আলুটা একটু সুন্দরভাবে নেড়ে তারপর জল দিয়ে দিতে হবে। কিছুই না সেরকম, এটা দেখানোর হয়তো কিছু না, বাট তবু আমার এক্সপিরিয়েন্স, আমার রান্নাটুকু আমি বাড়িতে যেমন প্রত্যেক দিনের রান্না হয় সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে। তো এই ঝোল ঢাকা খুললাম, খুলে ফুটে উঠেছে, একটু হালকা হয়েই গেছে, প্রায় সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি। আর একটাবার ঢাকা দিতে হবে। ঢাকা খুলে এবার হালকা যদি ভাজা গুঁড়ো মশলা থাকে, হ্যাঁ, টমেটোটা কষার সময় দিলে ভালো হতো, তো আমি ভুলেই গেছিলাম একদম। আর টমেটো খেতে তো ভালোবাসি, টমেটো খেতে খেতে তরকারির সাথে খেতে, তো ওই জন্য ঝোলের মধ্যেই দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে বেশি না 2-4 মিনিট রাখলে ঢাকা খুলে নিয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এই হচ্ছে রান্না। তো